হাইওয়েতে কত স্পিডে বাইকটা চালানো উচিত বা কত স্পিডে আমরা বাইকটা চালাবো। ওয়েল, প্রতিটা রোডেরই একটা নির্দিষ্ট স্পিড লিমিট থাকে, একটা সর্বোচ্চ স্পিড এবং একটা সর্বনিম্ন স্পিড। অবশ্যই আমাদের সেই লিমিটের মধ্যে বাইকটা চালানো উচিত। এটা তো গেল ফার্স্ট অফ অল কথা। এরপর আমাদের কোশ্চেনটা আসে, তাহলে আমরা হাইওয়েতে কত স্পিডে চালানো আমাদের বাইকের জন্য নিরাপদ বা কত স্পিডে চালানোটা আমাদের জন্য স্বাভাবিক। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো, আমাদের অবশ্যই হাইওয়েতে ট্রাফিক ফলো মেনটেন করে বাইক রাইড করতে হবে। ট্রাফিক ফলোটা কি জিনিস সেটা যদি আমি অ্যাট ফার্স্ট বোঝাই, সাপোজ হাইওয়েতে অন্যান্য যে ভেহিকেলগুলো চলে, বাস, ট্রাক বা যে গাড়িগুলোই চলে না কেন, সেই গাড়িগুলো যে গতিতে চলছে সেই গতির সাথে ম্যাচ করে আপনার বাইকের গতির ম্যাচ করার যে ব্যাপারটা, এটাকে আসলে ট্রাফিক ফলো বলা হয়। ফলো মানে হচ্ছে স্রোত বা প্রবাহ, অর্থাৎ আপনাকে প্রবাহটা মেনটেন করতে হবে। এখন আপনি যে রোডটাতে বাইক চালাচ্ছেন সে রোডটাতে ম্যাক্সিমাম গাড়ি দেখা যাচ্ছে যে 50-60 স্পিডে যাচ্ছে, বাস, ট্রাক বা যে গাড়ি হোক না কেন। তো সেই ফ্লোটা আপনাকে মেনটেন করতে হবে। তো আমি আসলে অনেক অল্প স্পিডে বাইক চালাচ্ছি, যদিও রোডটা ফাঁকা, এই জন্য। আর পাশাপাশি মাইক্রোফোনে ওয়াইন্ডের সাউন্ড আসবে, এই জন্য আমি একটু বেশি লো স্পিডে বাইক চালাচ্ছি। তো এ ধরনের হাইওয়েতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গাড়ি 50-60-70 স্পিডে চলে। এ ধরনের রোডে যদি আপনি 20-25-30 স্পিডে বাইকটা চালান, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমাদের ওভারটেক করার চেষ্টা করবে। অর্থাৎ মোস্ট অফ দ্য ভেহিকেল কিন্তু তখন আমাদের ওভারটেক করার জন্য সাইড চাবে বা ওভারটেক করতে চাবে, এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এরকম একটু পরপরই যদি গাড়ি ঘোড়া আমাদের ওভারটেক করার জন্য সাইড চায় বা ওভারটেক করে, অর্থাৎ মিনিটে 8টা-10টা গাড়ি আমাদের ওভারটেক করতেছে লো স্পিডে থাকার কারণে, তো এটার মানে হচ্ছে আমরা সঠিকভাবে ট্রাফিক ফলোটা মেনটেন করতেছি না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই ট্রাফিক ফলোটা মেনটেন করতে হবে। এতটা লো স্পিডেও হাইওয়েতে বাইক চালানো উচিত না। সেক্ষেত্রে বেশি পরিমাণ গাড়ি যদি আমাদের ওভারটেক করে, এটা কিন্তু আমাদের জন্য একটা রিস্কি ব্যাপার। পাশাপাশি এভাবে বাইক চালানো উচিত না। তো এবার আসি, আমরা যদি ট্রাফিক ফ্লো মেনটেন না করে একটু বেশি স্পিডে বাইকটা রাইড করি, সেক্ষেত্রে আমাদের কি ঘটবে? ওয়েল, আপনি লো স্পিডে বাইক চালালে বেশিরভাগ গাড়ি আপনাকে ওভারটেক করতেছে, এবং আপনি যদি বেশি স্পিডে বিনা প্রয়োজনে বেশি পরিমাণ গাড়ি ওভারটেক করেন, সেটাও আসলে একটা ক্ষতির ব্যাপার, বা সেভাবে আসলে বাইকটা রাইড করা উচিত নয়। দেখা যাচ্ছে যে আপনি বিনা প্রয়োজনে খুব বেশি পরিমাণ গাড়ি ওভারটেক করতেছেন, প্রতি মিনিটে 5টা-7টা গাড়ি ওভারটেক করতেছেন বিনা প্রয়োজনে। এভাবেও আসলে বাইক রাইড করা উচিত নয়। সো অবশ্যই আমাদের ট্রাফিক ফলো মেনটেন করতে হবে। ট্রাফিক ফলো মেনটেন মানে রোডে অন্যান্য যে ভেহিকেলগুলো আছে সেগুলো যে স্পিডে চলে, আপনাকে সেই স্পিডটার সামঞ্জস্য রেখে বা সেই স্পিডটা ম্যাচ করে আপনাকে বাইকটা রাইড করতে হবে। মেইন কথা দাঁড়াচ্ছে অন্যান্য যানবাহনের সাথে তাল মিলিয়ে আপনাকে বাইকটা রাইড করতে হবে। তো তাও যদি মিলাতে না পারেন, তাহলে বেশি পরিমাণ গাড়ি আপনাকে ওভারটেক করবে। আর বেশি পরিমাণ গাড়ি আপনাকে ওভারটেক করতেছে, এটা মানে হচ্ছে আপনি ওই রোডের সঠিক স্পিডে বা স্বাভাবিক স্পিডে নাই। আবার দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ গাড়ি আপনি ওভারটেক করে ফেলতেছেন বিনা প্রয়োজনে, এটাও আসলে করা উচিত না। অবশ্যই বিনা প্রয়োজনে গতি কম রাখাই ভালো। ট্রাফিক ফ্লো মেনটেন করার পরেও যদি দেখা যাচ্ছে যে মিনিটে 2-1টা গাড়ি আপনাকে ওভারটেক করতেছে বা ওভারটেক করার জন্য সাইড চাচ্ছে বা সিগন্যাল দিচ্ছে, তো এক্ষেত্রে এটা স্বাভাবিক। মিনিটে 2-1টা গাড়ি আপনাকে ওভারটেক করতেই পারে, খুবই স্বাভাবিক। বাট মিনিটে যদি 6টা-7টা গাড়ি আপনাকে ওভারটেক করার জন্য সাইড চায় বা সিগন্যাল দেয়, এক্ষেত্রে এটা কিন্তু একটু প্রবলেমেটিক ব্যাপার। তো পরিশেষে এটাই দাঁড়ালো, অবশ্যই আমাদের ট্রাফিক ফ্লোটা মেনটেন করে বাইকটা রাইড করতে হবে। ট্রাফিক ফ্লো মেনটেন করে বা অন্যান্য ভেহিকেলের সাথে স্পিডটা তাল মিলিয়ে বাইকটা রাইড করলে আপনি রিস্ক ফ্রি স্বাভাবিকভাবে এরকম হাইওয়েতে বাইক রাইড করতে পারবেন, এবং সেটা আসলে করা উচিত। তো এই ছিল হাইওয়েতে কত স্পিডে বাইক রাইড করবো সেটা নিয়ে একটা ভিডিও। বাইক রিলেটেড এ ধরনের ভিডিও দেখতে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।